একটা তাকবীর দিয়ে দাও, তাকবীর দিয়ে দাও, একটা তাকবীর দিয়ে দাও। আমরা সকালে কথা বলবার কারণে আরো এক সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম। আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, আর দেখো এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশ চালাইতেছে কোন সরকার? আরে কোনো সন্দেহ আছে? তালেবান মানে কি? আরে তালেবান মানে কি? আফগানিস্তানের ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে, তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার। বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের 3 জন উপদেষ্টাও আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? জিহাদের নামে ছাড়াছাড়ি কোনোভাবেই জাতির কল্যাণ আসবে না। বলেন জিহাদের নামে বাড়াবাড়ি হয়, এর পেছনে ইহুদিদের অর্থায়ন আছে। তারা জিহাদের মতো পবিত্র ইবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে, আমি প্রায় বলি, কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বছর একটা ফেসবুক পেজ চালিয়েছে। অনেক মাদ্রাসার হেফজখানার ছাত্র জেলখানে আছে। আমি বললাম তোমরা কি করে জেলখানে এসছো? তো লাইক দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। এই পেজগুলো কে চালায়? কয় গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে, একটা পেজ খোলে, জিহাদের আপডেট দিতে থাকে, তালেবানদের আপডেট দিতে থাকে, আইএস এর আপডেট দিতে থাকে, আল কায়দার আপডেট দিতে থাকে। অর্থাৎ মাছ ধরবার জন্য লোকেরা যেভাবে বড়শি ফেলে তারা সেইভাবে বড়শি ফেলায়। আমার ছেলেরা যারা জিহাদি চেতনায় বিশ্বাসী, উদ্বুদ্ধ, তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে, কমেন্ট করে, যেগুলোকে শেয়ার করে, তো এই তো জঙ্গি পাওয়া গেছে, এই তো সন্ত্রাসী পাওয়া গেছে, এই তো আল কায়দা পাওয়া গেছে। হেফাজতের নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে দাঁড় করিয়েছে। ওই ব্যক্তি হেফাজত শব্দ উচ্চারণ করতে পারে না, হেফজত হেফজত হেফজত। বিচারপতি বলে আরে কারে ধরে নিয়ে আসছে, হেফাজতই তো উচ্চারণ করতে পারে না। জঙ্গিবাদের নামে হেফজখানার ছাত্র ধরে নিয়ে জেলখানায় নিয়ে রাখে। কেন জানো? এর বিনিময়ে তারা পশ্চিমা থেকে ভাতা পায় যে আমরা জঙ্গি ধরেছি, আমরা সন্ত্রাস ধরেছি। আমি আগেও বলেছি, বই পুস্তক উদ্ধার করে। কি বই জানো? ফাজাইল আমল। ফাজাইল আমল, ফাজাইল আমল উদ্ধার করে দেখায় যে এই দেখো, এই দেখো, আমরা জিহাদি বই পুস্তক উদ্ধার করেছি, কোরআনে জিহাদের কথা আছে। এর মানে কি? কদিন পরে কোরআন উদ্ধার করে জাতির সামনে কোরআনকে কলুষিত করবার চেষ্টা করবে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। বুঝতে হবে জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিতে পারলে এটা যৌক্তিক, এটা ন্যায়, এটা ইনসাফের, এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই। আর জিহাদকে যদি কেউ ভুল পথে নিয়ে যায়, জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আমি পরিষ্কার বলছি এর পেছনে ইহুদি, নাসারা, পৌত্তলিক, ভারতের গোয়েন্দা সংস্থা দায়ী। ছাত্র জনতাকে কিছু কথা এই জন্যই বলি, রাষ্ট্র এখন মেরামতের কাজ চলতেছে। আর আমরা পরিষ্কার প্রস্তাবনা পেশ করেছি, এই রাষ্ট্রের মেরামত যেন এমন না হয় যে আমাদের আবার আন্দোলন করা লাগে, আমাদের কোথাও আপত্তি তোলা লাগে। রাষ্ট্র মেরামত হচ্ছে, একটা পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয়। কেন জানো? পরিবর্তনের আগে একটা স্লোগান ছিল, বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করবার জন্য, কোটা মুক্ত বাংলাদেশটা করবার জন্য একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যারা দায়িত্ব নিয়েছে, ইনশাল্লাহ তারা হয়তো মেরামত করবে। একটা তাকবীর দিয়ে দাও, তাকবীর দিয়ে দাও, একটা তাকবীর দিয়ে দাও। আমরা সকলে খামোশ হয়ে বসে যাই। ইতিমধ্যে মঞ্চে একটা শেফানায়ন করেছেন। আজকের এই মুবারক মাহফিলের প্রধান আকর্ষণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু।
আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হযরতের বয়ান শুরু হবে। আমরা আমরা এটা বন্ধ করছি। আমরা আলোচনার পরিবেশ তৈরি করি, বসি আওয়াজ না করি, আলোচনা শোনার পরিবেশ তৈরি করি। মাওলানা মামুনুল হক সাহেব চলে আসছেন, আমার কথাও শেষ দিকে। আমরা আলোচনা শোনার পরিবেশ তৈরি করি, অর্থাৎ কোথাও আওয়াজ না করি, একজন আরেকজনকে চুপ শব্দ পর্যন্ত বলবো না, একেবারে চুপ থাকি, একেবারে চুপ থাকি। মাওলানা মামুনুল হক সাহেব এখানে চলে আসছেন, অনেক লম্বা বক্তৃতা তিনি করবেন। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা দরকার ছিল, কথা ঠিক না বেঠিক? এই পরিবর্তনটার দরকার ছিল কি ছিল না? মাওলানা মামুনুল হক সাহেবকে আপনারা দেখেন নাই? হ্যাঁ, বসো কেউ দাঁড়িয়ে থাকবে না। মাওলানা মামুনুল হক সাহেব সহ আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করবার জন্য হাতকড়া, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে বারবার আদালতে তোলা হয়েছে, কথা ঠিক না বেঠিক? মূলত আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করে জাতি থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছিল হাসিনা সরকার। আলেমরা কি বিচ্ছিন্ন হয়েছে না জাতির কাছে প্রিয় হয়েছে? আমি একটা কথা প্রায় বলি, দেখো আমাকে একদিন ডান্ডা বেরি, হাত কড়া, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তুলেছে। আমি আমার ওই যে হেলমেটের ফাঁকি দিয়ে দেখতেছি আইনজীবীরা চোখের পানি ফেলতেছে, আর তাদেরকে দেখো আদালতে যখন তোলা হয় লোকেরা পচা ডিম নিক্ষেপ করে। দুনিয়াতে তাদের এই পরিণতি, মরার পরেরটা বাকি আছে, কথা ঠিক না বেঠিক? আরেকটা পরিবর্তন বাংলাদেশে লাগবে কি লাগবে না? সেই পরিবর্তনের আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে। সেটা কি? সেই পরিবর্তনের পরে আমরা রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব। এই ছাত্র জনতা, এই যুবকরা ভালো করে শোনো, আমরা যদি টার্গেট ফিক্সড করতে পারি এবং সেই পরিবর্তনের আগে জাতির যুবকরে ইসলাম বুঝাইতে পারি, জাতির কৃষককে ইসলাম বুঝাইতে পারি, জাতির ব্যবসায়ীকে ইসলাম বুঝাতে পারি, জাতির আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা তাদেরকে ইসলাম বুঝাতে পারি। আমি তো ক্লিয়ার বলি, পৃথিবীতে কোনো শিক্ষিত থাকলে আমার সামনে আসো, আমি স্পষ্ট বলি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। আল্লাহর কসম করে বলি, ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো অশান্তি নাই, ইসলামে কোনো পরাজয় নাই। ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, মানবাধিকারের ধর্ম। ইসলাম এই কথা যদি জাতিকে বোঝাতে পারো, এই কথা যদি জাতির ব্যবসায়ীকে বোঝাতে পারো, আল্লাহর কসম ব্যবসা করো, ইসলাম মেনে করলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। চাকরি করো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। রাজনীতি করতে চাও, করো, আল্লাহর কসম করে বলি, ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র চালাও, এই 53 বছরের বাংলাদেশে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে, যারাই রাজনীতি করেছে, কেউ ভারতের গোলামি করেছে, কেউ পশ্চিমাদের গোলামি করেছে। আল্লাহর কসম 53 বছর নয়, 1000 বছর, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী আমরা, আমাদের পূর্বপুরুষ মুসলমান শাসকরা অর্ধ পৃথিবী শাসন করেছে। মুসলিমরা যখন শাসন করেছে, গোটা পৃথিবী নত জানু দেখেছে। এ বাংলাদেশের যুবক গ্রান্টি দিয়ে বলে যায়, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম মানে যদি রাজনীতি করতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন লাগবে। এবারের পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, আল্লাহর কসম, এই জাতির সন্তানেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ উঠায়, এই বাংলাদেশের বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়।